আমি ডাক্তার জিনাত লায়লা, মনোরোগ বিশেষজ্ঞ, মাদকাসক্তি নিয়ে কথা বলছি। আমাদের মাদকাসক্তি ব্রেইনের একটি রোগ, যেটি মানসিক রোগ হিসেবে আমরা জানি। এই মাদকাসক্তির ফলে কিন্তু আমাদের কিছু নানা রকম মানসিক সমস্যাও দেখা দেয়, সেটা আমাদের অনেকেরই অজানা আছে। আমাদের এই মাদকাসক্তির ফলে আমাদের আসলে স্বাভাবিক একটি ব্যক্তির যে আচরণ, তার ব্যক্তিত্ব, তার স্বভাব সব কিছুতে কিন্তু পরিবর্তন দেখা দেয়। সুতরাং দেখা যায় একটি ব্যক্তি এই মাদকাসক্তির কারণে তার যে স্বাভাবিক আচরণটি ছিল তা পরিবর্তিত হয়ে যায়। বিভিন্ন ধরনের তার শারীরিক সমস্যার পাশাপাশি তার নানাবিধ অপরাধ কার্যক্রম, তার মেজাজ খিটখিটি হয়ে যাওয়া, ঘুম কম হওয়া, তার আচরণের পরিবর্তন, এ ধরনের পরিবর্তন তো আমরা দেখেই থাকি। পাশাপাশি কিন্তু এই মাদকাসক্তির কারণে বিভিন্ন ধরনের মানসিক রোগও দেখা দেয়। একজন ব্যক্তি মাদকাসক্ত হলে তার কিন্তু সাইকোসিস দেখা দিতে পারে। আবার এই মাদকাসক্ত জনিত কারণে তার মুড ডিসঅর্ডার হতে পারে। সে বিভিন্ন ধরনের বিষণ্ণতা বা ডিপ্রেশনে ভুগতে পারে, বিভিন্ন ধরনের অ্যাংজাইটি ডিসঅর্ডারে ভুগতে পারে। এছাড়াও তার যে ব্যক্তিত্বের সমস্যা যদি থেকে থাকে সেটি প্রকট হয়ে দেখা দিতে পারে। আর আমরা জানি এই কারণগুলো ছাড়াও আমাদের বিভিন্ন ধরনের আরও অনেক মানসিক রোগ কিন্তু মাদকাসক্তির ফলে হতে পারে। একজন মাদকাসক্ত ব্যক্তির কিন্তু আসলে চিকিৎসা দরকার। এই চিকিৎসা কিন্তু আসলে একজন ব্যক্তির পক্ষে বা একজন চিকিৎসক বা একজন মনোরোগ বিশেষজ্ঞের পক্ষে দেওয়া সম্ভব নয়। একজন মাদকাসক্তি ব্যক্তি চিকিৎসা কিন্তু মাল্টিডিসিপ্লিনারি একটি টিম অ্যাপ্রোচ লাগে। সেক্ষেত্রে আমাদের একজন মনোরোগ বিশেষজ্ঞ, একজন মনোবিদ বা সাইকোলজিস্টের প্রয়োজন আছে। এবং সর্বোপরি যেহেতু মানসিক সমস্যায় ভোগার কারণে বা মাদকাসক্তির কারণে এই মাদকাসক্ত ব্যক্তি কিন্তু বুঝতে পারে না যে তার চিকিৎসার প্রয়োজন আছে এবং এটি নিরাময়যোগ্য একটি রোগ। অনেক ক্ষেত্রে সেখানে একটু ভর্তির প্রয়োজন হয়ে থাকে। বিভিন্ন মানসিক হাসপাতাল অথবা মাদকাসক্তি নিরাময় কেন্দ্র এগুলোতে চিকিৎসা নিতে পারেন ভর্তি হয়ে। একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের অনেক ভূমিকা আছে এ ব্যাপারে। তারা, আমি যেটি আগেও বললাম যে মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ, এখানে একজন মনোরোগ বিশেষজ্ঞ থাকবেন, শারীরিক সমস্যার জন্য শারীরিক বিশেষজ্ঞ চিকিৎসা দেবেন এবং পাশাপাশি যদি ধর্মীয় কোনো প্রত্যেক ধর্ম অনুযায়ী ধর্মীয় চর্চার ব্যবস্থা থাকে সেগুলোর ব্যবস্থা থাকবে এবং তার যে প্রত্যাহারজনিত সমস্যা থাকে সেগুলো নিরাময় করার পাশাপাশি মানসিক কোনো সমস্যা থাকলে সেটিও নিরাময় করার প্রয়োজন আছে। এবং এই মাদকাসক্তি নিরাময় কেন্দ্রগুলো কিন্তু বিভিন্ন ধরনের কার্যক্রম, যাকে আমরা নার্কোটিক অ্যানোনিমাস বলে থাকি বা অ্যালকোহলিক অ্যানোনিমাস, বা বিভিন্ন ধরনের যে তাদের কার্যক্রম আছে, এই কার্যক্রম একটি ব্যক্তিকে সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্নভাবে তাকে ধাপে ধাপে কিন্তু চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলার প্রক্রিয়াটা তারা চালিয়ে থাকেন। সুতরাং আমি বলবো যে যার প্রয়োজন আছে সে কিন্তু এভাবে একটু মাল্টিডিসিপ্লিনারি টিমের মাধ্যমে চিকিৎসা নিয়ে কিন্তু সম্পূর্ণরূপে সুস্থ হতে পারবেন এবং একটি স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবেন।